আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে যশোর বোর্ডের যে 1 নম্বর যে প্রশ্ন ছিল সেটা সলভ করার চেষ্টা করব। তো আমার কাছে প্রশ্ন আছে, আমরা সবাই একটু প্রশ্ন দেখে নিই কেমন ছিল যশোর বোর্ড 2025 সালের 1 নং প্রশ্ন। প্রথম অধ্যায় থেকে, এটা প্রথম অধ্যায় থেকে আসছে এই যে প্রশ্ন। এবার আমরা প্রশ্নটা করি কি ছিল। ছিল কি, শিশির সাহেব একজন মোটর চালক প্রশিক্ষক। তিনি বাস্তবে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে বিশেষ ব্যবস্থার একটি কক্ষে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি সেই কক্ষে প্রবেশ করার জন্য একটি ডিভাইসের উপর হাত রাখেন, ফলে দরজা খুলে যায়। একজন প্রশিক্ষণার্থী জানালো তার পিতা গবেষণাগারে প্রবেশ করার জন্য মুখমণ্ডল ব্যবহার করেন। তবে আমরা বুঝতে পারছি কি বায়োমেট্রিক্স, বা আমরা বায়োমেট্রিক্স এটা আর কি। আচ্ছা, ক নম্বর বলছে বিশ্বগ্রাম কি। আচ্ছা, বিশ্বগ্রাম কি, এটা হলো আমরা লিখবো যে বিশ্বগ্রাম হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যার ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ইন্টারনেটের তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পরস্পর সংযুক্ত। ক নাম্বার আমরা লিখব। বিশ্বগ্রাম হচ্ছে তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ, তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ বিশ্বগ্রাম হচ্ছে তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ। কি লিখবো আমরা, যার ধারণা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ কি করবে, বিশ্বগ্রাম হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যার ধারণা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ইন্টারনেটে তথা তথ্য ও প্রযুক্তির মধ্যে পরস্পর সংযুক্ত। বিভিন্ন অঞ্চলের মানুষ ইন্টারনেটের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত। এটাই হলো আমাদের ক নাম্বার। বিশ্বগ্রাম কি, আমরা লিখব হলো বিশ্বগ্রাম হচ্ছে তথ্য ও প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যার ধারণা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ ইন্টারনেটের মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত। একটু লিখে দিলে আমাদের হয়ে গেল, অত লেখার দরকার নেই। আচ্ছা, এবার খ নম্বর বলছে তথ্য ও প্রযুক্তি, লিখেছে খ নম্বর তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনযাপন অত্যন্ত আরামদায়ক ও সহজবোধ্য করে দিয়েছে, ব্যাখ্যা করা। আচ্ছা, তথ্য ও প্রযুক্তির ব্যবহার, এটা আমাদের নিজেদের মধ্যে বানায় লিখতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার কি করেছে আমাদেরকে, আমরা দেখবো তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আজ নতুন এক পৃথিবী গড়ে উঠেছে যেখানে সারা পৃথিবীর মানুষের মধ্যে যোগাযোগ কার্যক্রম করা সহজ হচ্ছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের যোগাযোগের মাধ্যমে বাস্তবে অনেক দূরত্ব থাকলেও ইন্টারনেট সেই দূরত্বকে একেবারে কমিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের বিশ্বের যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে জানতে পেরেছে। এছাড়া ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতেছে, ই লার্নিং মধ্যে পাঠ দান করতেছে, তারপর হলো স্মার্ট হোম, ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে জীবনযাপনকে সহজতর করেছে। এরকম নিজেদের মতো করে লিখে নেব খ নাম্বার, এটা আমাদের খ নাম্বার হয়ে গেল। আচ্ছা, এবার আসি গ নম্বর বলছে উদ্দীপকে শিশির সাহেব বিশেষ ব্যবস্থায় প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা, বলেছে কি উদ্দীপকে শিশির সাহেব বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি হলো ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি। কি ভার্চুয়াল রিয়েলিটি, সরি বাংলা বললাম মনে হয়, ভার্চুয়াল রিয়েলিটি
গ নাম্বার কি আসছে, উদ্দীপকে যে প্রযুক্তি ছিল সেটাকে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আমরা লিখবো কি, বাস্তব নয় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত, বাস্তব নয় কিন্তু বাস্তবতার বিভ্রম সৃষ্টিকারী ত্রিমাত্রিক প্রযুক্তিকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। এবার লিখবো এখানে, হ্যাঁ, যে অনুভূতি কল্পনা জগৎকে জাগায়, হ্যাঁ, কিন্তু বাস্তব নয় কিন্তু বাস্তবের মধ্যে উত্তেজনা অনুভূতি, হ্যাঁ, সবকিছু ব্যবহারকারীর সাথে বাস্তব জগতে হিসেবে বিবেচিত হয়। এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক ব্যবস্থা যা ব্যবহারের মাধ্যমে মানুষ কল্পনার জগতে প্রবেশ করতে পারে। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি মানুষ যা দেখে তা অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির জন্য হেড মাউন্টেড ডিসপ্লে, তারপর ডেটা গ্লোব, পূর্ণাঙ্গ বডি শুট ইত্যাদি ব্যবহৃত হয়। এই মোটামুটি নিজেদের মধ্যে লিখে দেবো, হয়ে যাবে গ নাম্বার। আর ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে কোনটা সুবিধাজনক? দুটো বায়োমেট্রিক ব্যবহার করেছে, সেটা কি ছিল? একটা হলো হাত রেখেছে মানে হ্যান্ড জিওমেট্রি, আর একটা হলো ফেস রিকগনিশন অর্থাৎ মুখ রেখেছে। দুটোই বায়োমেট্রিক। সেটা হলো একটা হলো হাতের রেখা শনাক্তকরণ হ্যান্ড জিওমেট্রি, আর একটা কি, আর একটা হলো মুখমণ্ডল বা ফেস রিকগনিশন। তাহলে একটা প্রযুক্তি ঘ নাম্বার লিখবো যে উদ্দীপকের দুটো বায়োমেট্রিক পদ্ধতি কোনটা সুবিধাজনক। আচ্ছা, উদ্দীপকের মানে প্রথম যে বায়োমেট্রিক সেটা হলো কি, আমাদের হাত দেখা হ্যান্ড জিওমেট্রি। প্রথমটা হলো হ্যান্ড জিওমেট্রি, আবারটি হলো ফেস রিকগনিশন, ফেস রিকগনিশন, তাহলে একটা হলো হ্যান্ড জিওমেট্রি, অপরটি কি হলো ফেস রিকগনিশন। এখন হ্যান্ড জিওমেট্রি যেটা আছে সেটা আমরা বলতে পারি যে গবেষকের প্রবেশ, আমরা একটু এভাবে লিখবো যে উদ্দীপকের প্রশিক্ষণ কক্ষে প্রবেশের ব্যবহৃত পদ্ধতি হলো বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হাতের রেখা শনাক্তকরণ বা হ্যান্ড জিওমেট্রি পদ্ধতি। আর গবেষণা প্রবেশের যে ব্যবহৃত পদ্ধতি সেটা হলো বায়োমেট্রিক্সের মুখমণ্ডল শনাক্তকরণ বা ফেস রিকগনিশন পদ্ধতি। এদের মধ্যে ফেস রিকগনিশন অধিক সুবিধাজনক ও নিচে এর কারণ ব্যাখ্যা করা আছে। হ্যান্ড জিওমেট্রিতে পদ্ধতিতে হাতের আকার, গুরুত্ব, হাতের রেখা বিন্যাস, আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে অদ্বিতীয়ভাবে ব্যক্তিকে শনাক্ত করা যায়। এই পদ্ধতিতে সঠিকতা মাঝারি মানের হয়। কায়িক পরিশ্রম করলে কোনো ব্যক্তি শ্রমিকের ক্ষেত্রে এই প্রযুক্তিটা তত কার্যকর হয় না। তাছাড়া হাতের কিছু লেগে থাকলে বা অন্য কোনো আকৃতির পরিবর্তন হলে বা শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এবার কি বলছে, ফেস রিকগনিশনের প্রক্রিয়ায় মানুষের পুরোপুরি মুখমণ্ডলের ছবি তুলে ব্যক্তি শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে মানুষের চোখ, মুখ, মুখমণ্ডলের বিভিন্ন আংশিক জ্যামিতিক মাপ গঠন করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে থাকে। এই ক্ষেত্রে শনাক্তকরণের সময় লাগে, সময় আগে থেকে রক্ষিত স্যাম্পলের মানের সাথে মুখমণ্ডলের আকৃতি তুলনা করা হয়। এই পদ্ধতিতে সঠিকতার হার হ্যান্ড জিওমেট্রির মধ্যে মাঝারি মানের হলেও এটি হ্যান্ড জিওমেট্রির দূরত্ব এবং স্পর্শবিহীন ব্যক্তি শনাক্তকরণ করতে পারে। তাই বলা যায় যে দুটি পদ্ধতির মধ্যে ফেস রিকগনিশন বা মুখমণ্ডল অধিক সুবিধাজনক। এভাবে মোটামুটি নিজেদের মতো লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এই হলো আমাদের যশোর বোর্ড 2025 সালের যে 1 নম্বর প্রশ্ন, সেটা সব। সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।